আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা। আজকের ভিডিওতে আমরা পেপে কয়েন এবং নেইরো কয়েন এই ২ টা মিম কয়েনের প্রাইস প্রেডিকশন আপনাদের সাথে এনালাইজ করার চেষ্টা করব। তো তার আগে আমি অনুরোধ করব আমার আজকের ভিডিওতে আমি যতগুলো কথা বলবো এবং আমার এনালাইজ সুন্দর করে মনোযোগ সহকারে ধৈর্য সহকারে বুঝবেন এবং দেখার চেষ্টা করবেন। প্রতিটা কথা একটু মনোযোগ সহকারে শুনবেন। যদি আপনার কাছে ভিডিও শেষে আমার কথাগুলো এবং আমার এনালাইজ ভালো না লাগে, কাজে লাগানোর কোনো দরকার নাই। যদি মনে হয় না আমার অ্যানালাইজ ঠিক আছে তাহলে আপনি কাজে লাগাবেন। তো সর্বপ্রথম যেহেতু নেইরো এবং পেপে ২ টা কয়েনই মিম কয়েন এবং মিম কয়েনগুলো খুবই রিস্কি হয়ে থাকে, এটা আমরা সবাই জানি। মিম কয়েন অনেক বেশি প্রফিট দিতে পারে, অনেক প্রফিট দিতে পারে। আবার মিম কয়েনও কিন্তু ঠিক একইভাবে আপনাকে হিউজ পরিমাণ লসও করাতে পারে। ২০২৪ সালে যখন বিটকয়েন হালভিং হয়, ২০২৫ সালে বুলডন আমরা সবাই জানি, এবং এই বুলডনকে কেন্দ্র করে সবথেকে বেশি হাইপ এবং বেশি কেস ছিল আপনার মিম কয়েনগুলোর। যে মিম কয়েনগুলো এবারের বুলরানে ২০২৫ সালে মনে হয় একদম ফাটায় ফেলবে এবং এই মিম কয়েনগুলো মনে হয় হিউজ পরিমাণ রিটার্ন দেবে, এইরকম একটা ক্রেজ ছিল মিম কয়েনের। কিন্তু সেই ক্রেজটা কিন্তু এখন আর নাই, সেই ক্রেজটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন এই নষ্ট হওয়ার কারণটা কি? নষ্ট হওয়ার কারণ হলো যে বাইন্যান্স নতুন নতুন অনেক মিম কয়েনগুলো লিস্টিং করলো, বিভিন্ন ধরনের এয়ারড্রপের মিম কয়েনগুলো লিস্টিং করলো, এবং ট্রাম্প হওয়ার পরে ট্রাম্প সহকারে তারপরে নতুন নতুন সেলিব্রিটি কিছু মিম কয়েন আমরা দেখতে পেলাম, যেমন ট্রাম্প, মেলিনা, তারপরে লিব্রা। এই ধরনের যে মিম কয়েনগুলো মার্কেটে আসলো, আসার পর নতুন একটা হাইপ তৈরি করলো, মানুষ প্রচুর পরিমাণে ইনভেস্ট করলো এবং মানুষ সেখান থেকে হিউজ পরিমাণে একটা লসও করলো, মানুষকে লিকুইডিটি করে দিল। এই কারণে এই যে মিম কয়েনের প্রতি মানুষের যে আস্থাটা ছিল, সেই আস্থাটা কিন্তু এখন আর নাই। সুতরাং মিম কয়েনগুলো অবশ্যই ইনভেস্ট এমনভাবে করা উচিত যে ইনভেস্টটা আপনার সামান্য, এবং যে লসটা আপনি নিতে পারবেন, যতটুকু লস আপনি নিতে পারবেন ততটুকু লসই আপনার মিম কয়েন ইনভেস্ট করা উচিত। কেননা আমরা সবাই জানি ভাই, ক্রিপ্টো মার্কেট মানেই রিস্কি মার্কেট। এখানে সিয়াম ভাইকে কথা শোনানোর কোনো মানে নাই, অন্য ইউটিউবারকে কথা শোনালেই হবে না। মার্কেটটাই ক্রিপ্টো মার্কেটটাই মানে রিস্ক। এনি টাইম যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে যে আপনাকে আমি একটা কয়েন কিনতে বললাম, হিউজ পরিমাণ একটা প্রফিট দিচ্ছে, হিউজ। আবার দেখা যাচ্ছে যে ভাগ্য খারাপ হলো, ওই কয়েনটা হিউজ পরিমাণ একটা ডাউনে চলে আসতে পারে, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এখন আমি কি মনে করেন যে ভবিষ্যৎ জানি নাকি? বলেন, কোনো ইউটিউবার ভবিষ্যৎ জানে? কোনো বড় হোয়েলস বড় যারা আছে তারা কি ভবিষ্যৎ জানে নাকি? জানে না, কেউই জানে না। তবে অনেকেই আর দেনা করে সুদে টাকা এনে বন্ধক রেখে হাবিজুবি করে আপনারা এখানে ইনভেস্ট করেন, এটা আসলে ঠিক না ভাই। যার কারণে আপনাদের মেজাজ অনেক খারাপ, লসে আছেন, এই জন্য সেই মেজাজ খারাপের দিক থেকে আমাকে গালাগালি করেন, আমি এটুকু বুঝি। সুতরাং করেন, কোনো সমস্যা নাই। তবে আমি বলবো এই মার্কেটটা আসলে এই ধরনের মার্কেট না, মার্কেটটা অনেক রিস্কি একটা মার্কেট। এখানে ট্রেডিং করা বা ইনভেস্ট করার আগে অবশ্যই আপনাকে বুঝে শুনেই করতে হবে। তো যাই হোক, এখন যেহেতু নেইরো এবং পেপে কয়েনের কথা বলবো, তার আগে আমরা বুল রানের একটা অ্যানালাইস আপনাদের সাথে শেয়ার করতে চাই, একটু বোঝার চেষ্টা করবেন। এখানে আমি টোটাল মার্কেট ক্যাপ মানে ওয়ার্ল্ড কয়েনের একটা মার্কেট ক্যাপ আমরা এখানে অ্যানালাইজ করব। তো এখানে আমি উইকলি টাইম ফ্রেমটা নিলাম, উইকলি টাইম ফ্রেমে চার্ট অ্যানালাইজ করব। সেখানে দেখতে পাচ্ছেন আমি এখানে 2টা লাইন চার্ট দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার মানে কালো কালার, এই 2টা কালার। এখন একটা হলো 200 মুভিং অ্যাভারেজ আর একটা হলো 100 মানে 100 দিনের একটা, 200 দিনের একটা। এই 2টা লাইন চার্ট ওপেন করছে। এখন এই লাইন চার্টটার বৈশিষ্ট্য হলো, আমরা যেটা চার্টে দেখতে পাচ্ছি, এই লাইনের ব্ল্যাক কালারের যে লাইনটা আছে, এই যে ব্ল্যাক কালারের লাইন, এই লাইনটাকে যখন সবুজ কালারের লাইনটা ক্রস ওভার করে মানে উপরে চলে যায়, ক্রস করে উপরে চলে যায়, এইখান থেকে যখন ক্রস করলো, এই যে এই জায়গাটা থেকে যখন ক্রস করলো এবং সেই জায়গাটা থেকে মার্কেটটা একটা পাম্প করা শুরু করলো, এই যে দেখেন সেই জায়গাটা থেকে মার্কেট একটা পাম্প করা শুরু করছে যখন ক্রস ওভার হইলো। এখন এই ক্রস ওভারটা হয়েছে কত সালে? এটা হয়েছে 2021 সালে, যখন বুলরান ছিল, এবং এটা ছিল 2021 সালের অল টাইম হাই। 2021 সালের অল টাইম হাই ছিল এটা, এই যে অল টাইম হাই 2021। এরপরে আমরা যদি পিছনে আরেকটু যাই, পিছনে গেলে আমরা আরেকটু দেখতে পারবো, যখন এখান থেকে এই যে ব্লু কালারের লাইনটা ব্ল্যাক কালারের লাইনটাকে ক্রস ওভার করে এইখান থেকে মার্কেট এখান থেকে একটা পাম্প করা শুরু করে, এবং এই পাম্পটা ছিল 2018 সালে। ঠিক একই রকম প্যাটার্ন যদি আমরা এখন বর্তমান মার্কেটের সিচুয়েশন দেখেন, তাহলে আপনি ঠিক বুঝতে পারবেন যে এই ব্লু কালারের লাইনটা এখনও আবার
এই ব্ল্যাক কালারের লাইনের কাছাকাছি চলে আসছে, মানে ক্রস ওভার হতে পারে, ক্রস হওয়ার জন্য একদম কাছাকাছি চলে আসছে। যদি এইটা ক্রস ওভার হয়ে যায় সাকসেসফুলিভাবে, তাহলে পিছনের যে অ্যানালাইসটা আমরা এতক্ষণ দেখলাম বা পিছনের হিস্ট্রি থেকে আমরা যেটা বুঝলাম যে যদি ব্লু কালারের লাইনটা ব্ল্যাক কালারের লাইনটাকে ক্রস ওভার করে দেয়, তাহলে মার্কেট এই ওয়ার্ল্ডস কয়েনের একটা বড় র্যালি পিছনে যেরকম হয়েছে আমরা এভাবেও এই বুলডানের বছর সেভাবে একটা র্যালি আমরা ইনশাল্লাহ দেখব। তাহলে মার্কেটের এই যে আমি একটা বক্স ড্র করছি, মার্কেটটা এখান থেকে এই যে আমি ড্র করে রাখছি, এখান থেকে এই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো ইনশাল্লাহ আমি আশা এখনও ছাড়ি নাই, কারণ আমি পিছনের বুলডানগুলো দেখছি। সুতরাং আশা করি খুব দ্রুত আমরা এইভাবে একটা মার্কেটকে দেখতে পারবো। আশা করি বুঝতে পারছেন যে এটা একটা বুলডানের একটা অ্যানালাইস আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম অনেক বুলডানের অ্যানালাইস আমি আপনাদের সাথে প্রতি ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো চলেন পেপে কয়েন নিয়ে কথা বলা যাক। পেপে কয়েন হচ্ছে একটা মিম কয়েন এবং পেপে কয়েনের বর্তমান মার্কেট র্যাঙ্কিং হলো 29, মানে 29, এবং তাদের মার্কেট ক্যাপটা যদি আমরা বর্তমানে দেখি $3.96 বিলিয়ন, এবং তাদের এফডিবি মানে ফুললি ডিলিটেড ভ্যালু দেখতে পাচ্ছি 3.96 বিলিয়ন, এবং তাদের মার্কেট ক্যাপ মানে ম্যাক্স সাপ্লাই 420 ট্রিলিয়ন, সার্কুলেটিং সাপ্লাই 420 ট্রিলিয়ন, টোটাল সাপ্লাই 420 ট্রিলিয়ন। ঠিক আছে, সমস্যা নেই। এবং তাদের অল টাইম হাই কত? অল টাইম হাই হলো আপনার 0.4028, এবং অল টাইম লো হলো 0. অনেকগুলো জিরো, এবং অল টাইম হাই থেকে এখন মার্কেট প্রায় 66% মার্কেট ডাউনে চলে আসছে। 66%, ভালো কথা। এখন এই কয়েনের প্রাইস প্রেডিকশন কতটুকু করা যায় বা কত প্রাইসে যেতে পারে মার্কেট এবারে বুলডানে, তো সেটা আমরা অ্যানালাইজ করবো। এখন কথা হলো যে ভাই, আমি একটা কয়েনের প্রাইস প্রেডিকশন অ্যানালাইজ করলেই কয়েনটা যে একদম সেইরকমভাবে ওইখানেই যাবে 100% এটা বলা যাবে না, বা কেউ বলতেও পারবে না। তবে আমি সম্ভাব্য একটা প্রাইস প্রেডিকশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যেহেতু এটা পেপে কয়েন, এবং পেপে কয়েনের ভালো একটা ক্রেজ এখনও আছে, এবং অনেক হোয়েলসরা এই কয়েনে ইনভেস্ট করে আছে, এবং এটার মার্কেট র্যাঙ্কিংও ভালো। সুতরাং এটার মার্কেটে যদি আমরা একটু ক্লিক করি কোন কোন এক্সচেঞ্জে কয়েনটা পাওয়া যাবে, বাইন্যান্সে আছে, বড় বড় কয়েন বেজে আছে, তারপরে বাইবিটে আছে, বিটগেট, কুকয়েন, বড় বড় সকল এক্সচেঞ্জের সাইটে এই কয়েনটা আপনি অ্যাভেলেবেল পাবেন। সুতরাং এই কয়েনটা এবারের বুলডানে যদি প্রাইস প্রেডিকশন আমরা অ্যানালাইজ করি, সেক্ষেত্রে আগে একটু চার্টটা দেখব। এখানে আমরা উইকলি টাইম ফ্রেমে পেপে কয়েনের যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এখানে সে পেপে কয়েনের একটা ব্রুস খলিফা আপনার প্যাটার্ন এখানে ফর্ম করছে চার্টে। ব্রুস খলিফা, দুবাই একটা ব্রুস খলিফা টাওয়ার আছে যেটা আমরা জানি, সেটার মতো একটা এখানে চার্টে ফর্ম করছে। তো মার্কেট এখান থেকে ব্রুস খলিফা প্যাটার্ন তৈরি করে মার্কেটটা একদম ডাউনে চলে আসছিল, এবং এখানে একটা উইকের মাধ্যমে লিকুইডিটি ফিল করে, এরপরে মার্কেট এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এখন যেহেতু 5টা জিরো, বর্তমানে 5টা 0.94, হয়তো এখান থেকে একটা জিরো কমতে পারে, সেক্ষেত্রে আমরা অ্যানালাইজ করব। আমি এমন একটা অ্যানালাইজ করব যেটা সম্ভাব্য, একদম আহামরি আপনাকে বলে তো লাভ নাই, আন্দাজে একটা প্রেডিকশন করে দিলাম আর সেটা নিয়ে আপনি বসে থাকলেন, সেরকম না, যেটা হতে পারে। এখানে বর্তমান মার্কেট ক্যাপ হচ্ছে 4 গুণ, মানে $4 বিলিয়ন। সেখান থেকে যদি আমরা 5x রিটার্ন ধরি 5 গুণ, তাহলে মার্কেট ক্যাপ কত হয়? 5 গুণ ধরলাম 19 বিলিয়ন হবে, এবং প্রাইস হবে 4.047 যদি 5x রিটার্ন ধরি। তবে আমার টার্গেট হচ্ছে এখান থেকে মার্কেট 0.408 হতে পারে, 0.408। কথাটা আবারও রিপিট করি, 0.408 এই প্রাইসে মার্কেট যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে আপনি মানে চেষ্টা করবেন আরও সামনে আপনার টার্গেটটা রাখার, মানে 0. যদি আমরা এখানে ধরেন 7 গুণ 8 গুণ প্রফিট ধরবো, 7x প্রফিট ধরলেই আপনার জন্য এনা 7x, তাহলে আপনি বিক্রি করবেন 0.406, এইখানে একটা সেল অর্ডার বসাতে পারেন বা প্রাইস প্রেডিকশন আপনি বসাতে পারেন 0.406। আশা করি বোঝাতে পারছি। এখন এই প্রাইসটা কত পর্যন্ত বা কবে যাবে এটা নিয়ে একটু কথা বলা উচিত না? আসেন সেটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, বলে তো দিলাম যে এই প্রাইস প্রেডিকশন যে 0.406 এই প্রাইসে আপনি বিক্রি করবেন। এখন এই প্রাইসে যাবে, এটা কবে নাগাদ যাবে, এই প্রাইসটা কবে যাবে মার্কেট, এটা একটা প্রশ্ন। তো দেখেন, বুলডানটা সামনে আমরা এখনও আশা ছাড়ি নাই, কারণ বুলডানটা হয় 2025 সালে ফুল বছরটাই বুলডানের বছর, এবং বুলডানের কয়েকটা ফেজ আছে, সেই ফেজ অনুযায়ী মার্কেটটা আসলে
আপনার বুলরানটা সংগঠিত হয়। এখন কথা হলো যে এবারের বুলরানটা আসতে লেট করতেছে অনেকগুলো কারণে, যেমন এই মিম কয়েন মার্কেটগুলো নষ্ট করছে, নতুন মিম কয়েন সেলিব্রিটি মিম কয়েনগুলো মার্কেটটাকে নষ্ট করে ফেলছে। দ্বিতীয় হলো যে বিটকয়েন ইটিএফ সম্পূর্ণ মার্কেটটাকে ইটিএফ কন্ট্রোল করতেছে, মানে তাদের হাতে। তারা যেভাবে করতেছে, বিটকয়েন ইটিএফ যেভাবে করতেছে মার্কেটটা সেভাবেই কন্ট্রোলিং হচ্ছে, যার কারণে বুলরানটা আসতে লেট করতেছে। এই গেল বিষয়। এখন যদি 2025 সালে বুলরানটা হয়, তাহলে বুলরানটা যে একসাথে সবগুলো কয়েন পাম্প করবে এরকম না। যেমন ধরেন এই যে ডগি কয়েন, শিবানু কয়েন, এই কয়েনগুলো যখন মানে গত বুলরানে পাম্প করে কবে জানেন? এটা করে অক্টোবর নভেম্বরের দিকে। 2021 সালের বুলরানের বছরে অক্টোবর নভেম্বরের দিকে এই কয়েনগুলো পাম্প করে বা বুলরানের র্যালি শুরু করে। তো সেক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে 2-1 মাসের ভিতরেই আপনাকে প্রতিটা কয়েন 5x 7x প্রফিট দেবে, এরকম না। হ্যাঁ, দিতে পারে, কিন্তু ম্যাক্সিমাম যে বুল র্যালিটা হয় 2-3টা ফেজে হয়। দেখা যাচ্ছে যে কিছু কয়েন হচ্ছে দেখবেন মার্চ এপ্রিল এখানে পাম্প করে একটা তারা ডাউন করে চলে আসবে, আবার কিছু কয়েন দেখবেন অক্টোবর নভেম্বর এই সময় আপনার বড় বড় র্যালি তৈরি করে বুলরানটা শুরু করবে এবং তখনই শেষ করবে। সুতরাং আপনি যদি চিন্তা করেন যে পেপে কয়েনটা সিএম ভাই বলছে 2-1 মাসের ভিতরেই মনে হয় একদম হিউজ পরিমাণ রিটার্ন দেবে, এরকম না। হ্যাঁ, আবার দিতেও পারে, কিন্তু আমাদের ধরে নিতে হবে যে এই বছরের ভিতরে হতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো ভাইরা, পরবর্তীতে আমরা যে কয়েনটার কথা বলবো সেটা হলো নেইরো কয়েন। আসলে বর্তমানে হিউজ পরিমাণে একটা ডাউনফল আমরা দেখতে পাচ্ছি। নেইরো কয়েনের বর্তমান যদি আমরা একটু চার্টটা দেখি, নেইরো কয়েনও কিন্তু এখানে বুরুজ খলিফা একটা চার্ট প্যাটার্ন তৈরি করছে এবং এখানে মার্কেট এই যে দেখেন যেখানে ইমব্যালেন্স ছিল মার্কেট একদম সেখান থেকে ডাউন হতে একদম এইখান থেকে মার্কেট এইখানে একদম সর্বশেষ জায়গাটা চলে আসছে, আমি যেখানে বক্সটা ডোর করে রাখছি। তো মার্কেট এখান থেকে আশা করি খুব দ্রুত রিকভার করবে এবং মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো যেহেতু নেইরো কয়েন হচ্ছে বাইন্যান্সের লিস্টেড একটা মিম কয়েন, এখন কথা হলো কি যে এবারের মার্কেটে কিন্তু মিম কয়েনের কিন্তু অভাব নাই, হিউজ পরিমাণে মিম কয়েন আমরা দেখতে পাচ্ছি মার্কেটে। তো এত মিম কয়েনের ভিতরে আসলে এত বেশি করে পারফরমেন্স করাটা কিন্তু খুব টাফ হয়ে যাবে। কি বলতে বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে কি, একটা কয়েনে প্রেডিকশন করা মানে এই যে কয়েনটা অনেক উপরে চলে যাবে বা প্রেডিকশন করলে এই প্রাইসে যাবে। তবে দেখা যাচ্ছে যে আমি যদি বলি যে নেইরো কয়েনের এই প্রাইস প্রেডিকশন এটা করলাম, আমি ধরেন কথার কথা একটু বুঝবেন সুন্দর করে, একটা কয়েনের প্রাইস প্রেডিকশন আমি বললাম, কিন্তু হোয়েলসে করলো কি ওই কয়েনের উপরে ম্যানিপুলেশন করলো বা হোয়েলসে ওই কয়েনে ইনভেস্ট করলো। দেখা যাচ্ছে যে কোনো হোয়েলস যদি কয়েনটাকে প্রমোট করে বা ওই কয়েনে যদি আপনার ইনভেস্ট করে, দেখা যাচ্ছে যে এখানে 50x 100x প্রফিট দিয়ে দিতে পারে। কথা মনে হয় বুঝতে পারছেন, যেহেতু মিম কয়েন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি একে টার্গেট দিলাম, তার থেকে 10 গুণ 20 গুণ প্রফিট দিয়ে দিল। আবার একটা কয়েনে আমি প্রেডিকশন করলাম, সেই কয়েনটা ওই পর্যন্ত যেতেই পারে নাই, কারণ কোনো ইনভেস্টরই সেখানে ইনভেস্টই করে নাই তেমন। যতটুকু ইনভেস্টর আসার কথা ছিল ততটুকু ইনভেস্টর ওই কয়েনের উপরে ইন্টারেস্টই দেখায় নাই। হতে পারে না বলেন? পারে, কিন্তু কারণ কি জানেন, এখন এইটা আসলে খুবই টাফ এবং খুবই কঠিন একটা প্রেডিকশন করা মিম কয়েনগুলো, বিশেষ করে মিম কয়েনগুলো, যে আসলে কতটুকু ইনভেস্টর এই মার্কেটে আসবে বা এই কয়েনের উপরে ইনভেস্টর আদৌ আসবে কি না, এটা আসলে খুবই টাফ একটা বিষয়। এটা কিভাবে আপনি বলবেন বা এই জিনিসটা আসলে কি বলার মতো? বলা যায় শিওর দিয়ে যে এই কয়েনটা এখন কামাল ভাই কিনবে বা আপনাদের ভিতর থেকে কেউ একটা এই কয়েনটা বাই করবে, উদাহরণ দিলাম, যে হঠাৎ করে এমন একটা হোয়েলস আসবে, এটা তো আর আগে থেকে বলা যায় না। যে কোনো সময় যে কোনো কয়েনের উপরে হোলসের একটা টার্গেট হতে পারে, তারা কয়েনটাকে ইচ্ছা করে বিশাল বড় একটা প্রফিট বা বিশাল বড় একটা র্যালি নিয়ে আসতে পারে। তো এখন সম্ভাব্য কিছু জিনিস আছে না, যেমন মনে করেন এগুলো তো আর বলা যায় না বা প্রেডিকশন করা যায় না, তবে একটা মনে করেন একটা চিন্তা করা যায় যে এই কয়েনগুলো আসলে হোয়েলসদের পছন্দ হতে পারে, হোয়েলসদের পছন্দ তালিকায় থাকতে পারে। সেই পছন্দের তালিকায় নেইরো কয়েন অন্যতম একটা কয়েন। কথা বুঝাতে পারছি মনে হয়, যে হোয়েলসরা যে আসবেই শিওর এরকম না, বা তাদের যে কিছু কয়েন থাকে না যে তারা ম্যানিপুলেশন করবে বা তারা পাম্প করাবে ইচ্ছা করে কয়েনটাকে বড় বড় রেলি নিয়ে আসবে, সেটার যে লিস্টে থাকে বা তাদের পছন্দের ফেভারিট কয়েনের ভিতরে নেইরো কয়েন থাকতে পারে বলে আমি আশা করি। কারণ নেইরো কয়েন হচ্ছে বাইন্যান্সের মিম কয়েন, এবং বাইন্যান্সের মিম কয়েন বলে যে বাইন্যান্সের একটা পাওয়ার আছে, এবং সবসময় দেখবেন যে বাইন্যান্সের মিম কয়েনে মানুষের আস্থাটা একটু ভালো থাকে, যার কারণে ওখানে প্রচুর পরিমাণে ইনভেস্টর আসতে পারে বা এই কয়েনটার ভালো একটা পোটেনশিয়াল ভাব তৈরি হতে পারে।
তো যাই হোক, আশা করি আমি বুঝাতে পারছি। তো নেইরো কয়েনের বর্তমান যদি আমরা একটু দেখি, এখানে প্রায় 0.32 প্রাইজ আছে। চারটা একটু আমরা একটু দেখে আসি। তো মার্কেট এখান থেকে বুরুজ খলিফা প্যাটার্ন তৈরি করলো এবং এখানে হিউজ পরিমাণে একটা ডাউন দিল মার্কেট। হয়তো আমরা এই পজিশনে অনেকে বাই করছি, আমরা ম্যাক্সিমাম বাই করা এই পজিশনে, বা আমার সিগন্যাল অনুযায়ী অনেকে এইখানে বাই করে রাখছেন, এইখানে বাই করে রাখছেন। তো যেহেতু এইখানে বাই করার পরে আমাদের মোটামুটি মার্কেট হিউজ পরিমাণ ডাউন, এখান থেকে কতটুকু প্রফিট দিলে আসলে আমাদের ভালো একটা প্রফিট আসতে পারে বলে আমি আশা করি। আমি যদি বলি যে এখান থেকে এই কয়েনটা 10x প্রফিট দিবে, ধরেন মিনিমাম 10x প্রফিট দিল, যদি মিনিমাম 10x প্রফিট দেয়, মিনিমাম 10x যদি প্রফিট দেয়, সেক্ষেত্রে প্রাইস হতে পারে কতটুকু, ধরেন এখন আছে 0.00 তারপরে 0.3, তাহলে যদি 10 এটার সাথে যদি আমরা 10 গুণ করি, 10 গুণ করলে কতটুকু আসতে পারে, 0.003 সম্ভবত এটা হতে পারে প্রাইস, এটা হতে পারে 10 গুণ হতে পারে। কিন্তু যে এখানে বড় বড় যদি হোলসেল ঢুকে যায় বা এই কয়েনে যদি সত্যি তারা ভালো পরিমাণে একটা পোটেনশিয়াল বা ইনভেস্ট করে, তাহলে দেখা যাচ্ছে যে 20x 30x প্রফিটও এই কয়েনে দিতে পারে। তো নর্মালি আপনার টার্গেট থাকবে 10x। এরপরে আমরা পরবর্তী সিচুয়েশন অনুযায়ী, এখন তো আর বলা যাচ্ছে না, কারণ একটা কয়েনের প্রেডিকশন করার আগে দেখতে হবে মার্কেটের যে বুলরানটার গতিটা কেমনভাবে শুরু হয়, মানে বুলরানটা কত গতিতে শুরু হয়, তখন একটা প্রাইস প্রেডিকশন করা যায়। তো আপাতত আপনার 10x মানে 0.003 এই প্রাইজে আপনি টার্গেট বসিয়ে রাখতে পারেন, এই প্রাইজে আপনি আপনার টার্গেটটা বসিয়ে রাখতে পারেন। ঠিক আছে ভাই, এরপরে আমরা পরবর্তীতে মার্কেটের গতিবিধি বুঝে দরকার হলে গ্রুপে শেয়ার করে দিব। অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্ট বক্স থেকে আমাদের টেলিগ্রামে আসেন। টেলিগ্রামে আপনি মার্কেটের সকল প্রকার আপডেট আপনি পেয়ে যাবেন। তো আশা করি আজকের ভিডিওটা থেকে যদি আপনার ভালো লেগে থাকে কমেন্ট করে বলবেন, পরবর্তীতে কোন ভিডিও চান, কোন কয়েন সম্পর্কে জানতে চান সেটাও বলবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কোনো বিষয় যদি আমার উপরে রাগ থাকে, মানুষ হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে, ছোটো ভাই বড় ভাই যে কোনোভাবে হোক আমাকে আপনারা সবাই ক্ষমা করবেন। আপনার কোনো সমস্যা থাকলে, আমার উপরে রাগ থাকলে সরাসরি আমাকে পার্সোনাল মেসেজ করবেন, সিএম ভাই এই জিনিসটা ভালো লাগে নাই, এই জিনিসটা এরকম করেন নাই কেন, এই জিনিসটা এরকম করা উচিত ছিল। বাট গালাগালি করে সব কিছু হয়, আপনি আমাকে সরাসরি রিপোর্ট করেন, সরাসরি বলেন, আমি আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।